এই যে আল্লাহ নবী যেদিন দুনিয়াতে তাশরীফ এনেছেন রবিউল আউয়াল শরীফের 12 তারিখ সোমবার, না দিন না রাত, সুবহে সাদিকের সময় রাত্র আল্লাহর সঙ্গে কথা বলে, দিন আল্লাহর সঙ্গে কথা বলে, আল্লাহ তুমি তোমার বন্ধু নবীরে দুনিয়ায় পাঠাইবা, আমি দিনের মধ্যে পাঠাও। রাত্র বলে না, আমি রাতের মধ্যে পাঠাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিদ্ধান্ত নিলেন দিনেও পাঠাবো না, রাতেও পাঠাবো না। দিন এবং রাতের মানে এমন একটা মুহূর্তে পাঠাবো, না দিন না রাত, রাত্র শেষ দিন শুরু, সুবহে সাদিক, রাত্র শেষ হয়ে গেল দিন শুরু, এমন একটা সময় পাঠিয়েছেন। দিনেরও ঝগড়া নাই, রাত্রেরও ঝগড়া নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বলবেন হুজুর দিন কি কথা বলতে পারে, রাত্রি কি কথা বলতে পারে? আরে বোকার দল, আমার সঙ্গে তো কথা বলে নাই, বলেছে রবের সঙ্গে। দিন তো সৃষ্টি করেছেন আল্লাহ, রাত্র তো দিয়েছেন আল্লাহ। আল্লাহর সৃষ্টি জগতের সকল কিছু মাবুদের সঙ্গে কথা বলানোর অধিকার ক্ষমতা আল্লাহ দিলে কথা বলতে পারেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। অসংখ্য প্রমাণ আছে, এরকম অসংখ্য প্রমাণ আছে। হ্যাঁ আমার বন্ধুরা আমার, তাহলে কোরআন দ্বারা প্রমাণিত হলো নবীকে নবী হিসাবে মানার স্বীকৃতি আমার আল্লাহ সমস্ত নবী এবং রাসূল থেকে আমার আল্লাহ সে রূহের জগতে নিয়েছেন। প্রমাণ হলো কোরআন সূরা আলে ইমরান 81 নম্বর আয়াত। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার বন্ধুরা আমার, এখন প্রশ্ন হলো আল্লাহ তো বলল হাবিব ও আমার নবীরা ও আমার বন্ধুরা শোনো, তোমাদের সময় যদি আমার নবী আসে, তোমরা তোমাদের নবুয়ত ছেড়ে দিয়া নবুয়তের দপ্তরের পদ থেকে সরে গিয়া আমার নবীরে মানবা, নবীকে সাহায্য করবা, নবীর প্রতি ঈমান আনবা। এই স্বীকারোক্তি সবাই দিল। এখন প্রশ্ন হলো আমার নবী তো কোনো নবী এবং রাসূলের জমানায় আসেন নাই। সুবহানাল্লাহ। নবীজিকে জিজ্ঞেস করা হয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার আল্লাহ তো আপনার ইখতিয়ার দিয়েছেন, যে কোনো নবীর সময় আপনি চাইলে আসতে পারতেন, আসেন নাই কেন? সুবহানাল্লাহ। জঙ্গলার পশুরা বলে আজকে মোদের খুশির দিন, এ ধরাতে তাশরীফ আনলেন রহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সকল করে আলহামদুলিল্লাহ, আর জোরে করে আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন আপনাকে আমাকে অসংখ্য অগণিত বান্দা থেকে কিছু সংখ্যক বান্দাকে বড় দয়া করে মায়া করে আল্লাহর ঘর মসজিদে উপস্থিত হবার তৌফিক দিয়েছেন। সেজন্য মহামালিকের দরবারে জবানের ভক্তগণ আদায় করে উচ্চ কণ্ঠে একবার পড়ি আলহামদুলিল্লাহ, আর জবান করে উচ্চ কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, এটা মিলাদুন নবীর মাস, কোন নবীর মাস? মাসের নাম কি? রবিউল আউয়াল। বলেন মাসের নাম কি? রবিউল আউয়াল। আহা, নাম কত সুন্দর, সুবহানাল্লাহ। তো সেজন্য নবীর আশেকদের কাছে মিলাদুন নবীর মাসে নবীর আগমন নিয়ে আলোচনা হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে তো বলে কোরআন হাদিসে মিলাদুন নবীর কথা নাই, বলে না? কত হুজুররা বলে, কত মানুষ বলে যে কোরআন হাদিসে নবীজির আগমনের কথা নাই। আজকে দেখবো খুঁজে যে কোরআন এবং হাদিসে নবীজির আগমনের কথা আছে নাকি নাই। দরকার আসেনি? কথা কয় না, দরকার আসেনি? ভাইরা আমার, বন্ধুরা আমার, কোরআনুল কারীমে জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা হয়, সেই ব্যাপারে আজকে আলোচনা হবে। আমার নবীর শানে আমার আল্লাহ কি বলেছেন এবং অন্যান্য নবীদের জন্মের ব্যাপারেও আমার আল্লাহ কি বলেছেন, ইনশাআল্লাহ আমরা কোরআন থেকে খুঁজব।
এত মারামারি কাটাকাটির দরকার নাই, এত লাফালাফির দরকার নাই। আমরা খুঁজবো আল্লাহর কোরআন কি বলছে, আল্লাহর কোরআন থেকে জানার চেষ্টা করছি। কোরআনুল কারীমের মধ্যে সূরা মরিয়মের 15 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ জানিয়ে দিয়েছেন, আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার বলেন। ইয়াহইয়া আলাইহিস সালামের মিলাদ তথা জন্মের ব্যাপারে আল্লাহ বলছেন, সালামুন আলাইহি ইয়াওমা উলিদা ওয়া ইয়াওমা ইয়ামুত ওয়া ইয়াওমা ইয়ামুত ওয়া ইয়াওমা ইউবআসু হাইয়্যা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট করে সূরা মরিয়মের 15 নম্বর আয়াত কারিমার মধ্যে আল্লাহ বলে দিলেন, আল্লাহ জানায় দিলেন, ইয়াহইয়ার প্রতি সালাম, তার প্রতি সালাম যেদিন তিনি জন্মগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে ইয়াহইয়া আলাইহিস সালাম যেদিন দুনিয়াতে এসেছেন, আল্লাহ কোরআনের মাধ্যমে বলে দিয়েছেন তার প্রতি সালাম যেদিন তিনি দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জন্মের কথা আসেনি কোরআনে? কথা কোন আছে না নাই? হ্যাঁ আমার বন্ধুরা, আমার আয়াত কিন্তু শেষ হয় নাই। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার আল্লাহ জানিয়ে দিলেন, আমার আল্লাহ বলে দিলেন, ওয়া ইয়াউমা ইয়ামুত, এবং তিনি যেদিন ইন্তেকাল করবেন সেদিনের প্রতিও সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন, ওয়া ইয়াউমা ইউবআসু হাইয়্যা, আমার আল্লাহ কয় যেদিন আবার পুনরায় জীবিত করা হবে, জীবিত অবস্থায় পুনরুত্থান করা হবে, সেই দিনের প্রতিও সালাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ সালাম দিয়েছেন, আমার আল্লাহ পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছেন ইয়াহইয়া আলাইহিস সালাম যেদিন দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন, আবার তিনি যেদিন দুনিয়া থেকে চলে যাবেন, আবার তিনাকে যখন আবার পুনরায় জীবিত করা হবে, জীবিত করা হবে, জীবিত কি শুধু তিনাকে করানো হবে নাকি আমাদেরকেও করবে? আওয়াজটা চলে গেল। জীবিত কি আল্লাহ আমাদের কি পুনরায় আবার করবে নাকি করবে না? ও মুসলমান, ইয়াহইয়া আলাইহিস সালামের কথা আমার আল্লাহ এমন ভাবে জানিয়ে দিলেন, পৃথিবীর মানুষ জেনে রাখো, পৃথিবীর মানুষ শুনে না, আমার পয়গাম্বর ইয়াহইয়া যেদিন পৃথিবীতে জন্মগ্রহণ করলো এবং যেদিন দুনিয়া থেকে চলে যাবে, আবার পুনরায় উদিত হবে, আবার পুনরুত্থান করা হবে, ওই দিনগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন সালামের মাধ্যমে জানিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে ভাইরা আমার, বন্ধুরা আমার, ঈসা আলাইহিস সালামের জন্মের আলোচনাও করা হয়েছে। কোরআন থেকে বলছি রে বন্ধু, কোরআন থেকে বলছি, আমি বানায় কোনো কথা আপনাদের সামনে বলবো না। ঈসা আলাইহিস সালামের জন্মের কথা আমার আল্লাহ কেমন বললেন? আল্লাহ বলেন, ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়্যা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বললেন, আমার প্রতি সালাম যেদিন জন্ম, ঈসা আলাইহিস সালাম বলেন, ঈসা আলাইহিস সালাম বলেন, আমার প্রতি সালাম যেদিন আমি জন্মগ্রহণ করেছি। যেরকম সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করছেন নাকি না? করে নাই? ঈসা আলাইহিস সালামের বাবা নাই, কিন্তু তিনি তো জন্মগ্রহণ তো করছে নাকি? সুবহানাল্লাহ কর না? আমার ভাইরা, আমার বন্ধু, ঈসা আলাইহিস সালাম বলেন, আমার প্রতি সালাম যেদিন আমি জন্মগ্রহণ করেছি। এরপরে বলেন, যেদিন ইন্তেকাল করব সেই দিনের প্রতিও সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এরপরে বলেন, ওয়া ইয়াউমা উবআসু হাইয়্যা, যেদিন জীবিত অবস্থায় আবার পুনরায় জীবিত করানো হবে, আবার আল্লাহ পাক রব্বুল আলামিন আবার আমাকে আবার জীবিত করবেন, ওই দিনের প্রতিও সালাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতটা হলো সূরা মরিয়মের 33 নম্বর আয়াত। সুবহানাল্লাহ কন্যা।
তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীগণদের জন্মের কথা কোরআনে বলেছেন, যেদিন তিনি দুনিয়া আসলো, আবার যেদিন তিনি দুনিয়া থেকে চলে গেছেন, আবার যেদিন আমার আল্লাহ আবার পুনরায় জীবিত করবেন, এই সবগুলোর প্রতি সালাম জানিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এগুলোর প্রতি সালামের কথা জানিয়েছেন যিনি, তিনি কে? আরে আওয়াজ ছোট হয়ে গেছে, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ভাইরা আমার, বন্ধুরা আমার নবী দুজানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন নবীজি উপরে জুমার নামাজ ফরজ করা হয়েছে। নবী এবং নবীর উম্মতের উপরে জুমার নামাজ ফরজ হয়েছে। আর কোন নবী কিংবা রাসূলের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ ছিল না, জুমার নামাজও ফরজ ছিল না। আমরা জুমার দিন জুমার নামাজ পড়ি, জুমার নামাজের পূর্বে খুতবা বয়ান করি, খুতবা ভালো কর না। এই যে আমি আলোচনা করতেছি, এগুলো আজকে খুতবার আলোচনা করতেছি বাংলায়, তার কারণ হলো আরবিগুলো পড়লে আপনারা বুঝবেন না। বুঝবেন? আরবিগুলোর বাংলাগুলো কোরআন এবং হাদিসের যে কথাগুলো, এগুলো আপনাদের সামনে আমি এখন তুলে ধরছি। এটা খুতবা, যেরকম সুবহানাল্লাহ। এই যে খুতবাটা, নবীর পূর্বে যত নবী রাসূল পৃথিবীতে আমার আল্লাহ প্রেরণ করেছেন, এই জুমার দিন নামাজ পড়েন নাই। সুবহানাল্লাহ কন্যা। তাহলে জুমার দিন তাদের, এই বিশেষ দিনে তাদের একটা দায়িত্ব আমার আল্লাহ দিয়েছেন। দায়িত্বটা কি বলবো? তাদেরকে আপনার আমার উপরে জুমার নামাজ ফরজ, এই জন্য জুমার খুতবা দিয়ে জুমার নামাজ পড়ি। কিন্তু অন্যান্য নবী এবং রাসূলের উপরে জুমার নামাজ ছিল না, কিন্তু জুমার দিন সকল নবী তাদের উম্মতদেরকে নিয়ে একত্রিত হইতো। যেরকম সুবহানাল্লাহ, একত্রিত হয়ে তাদের একটাই কাজ ছিল, একটাই কাজ ছিল, নবী রাহমাতাল লিল আলামিন যে দুনিয়ায় আসবে, নবীর গুনাহগুণ, নবীর জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা করা। যেরকম সুবহানাল্লাহ। তিনাদের উম্মতদেরকে ডেকে ডেকে একত্রিত করে সবার সামনে আমার নবীজির আগমনের কথাগুলি বলতেন, আমার নবীজির জন্মের কথা বলতেন, আমার নবীজির গুণের কথা বলতেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই ডিউটি। নামাজ ছিল না, কিন্তু নবীর প্রশংসা ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত নবী এবং রাসূল আল্লাহর নবীর সুসংবাদ দিয়েছেন, আখিরি নবী আসতেছে, রাহমাতাল লিল আলামিন নবী আসতেছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে তাশরীফ আনবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথাগুলো নবী এবং রাসূলগণ তিনাদের উম্মতদেরকে জানিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। শুক্রবারে তাদের এটাই কাজ ছিল। কথা বুঝতে পারছেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, ঈসা আলাইহিস সালাম কি বলছে শুনেন। ঈসা আলাইহিস সালাম তার উম্মতের কাছে, ঈসা আলাইহিস সালাম খুশি হয়ে তার উম্মতের নিকট সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদের সুসংবাদ দিয়েছেন এমন ভাবে। তিনি বলতেছেন নবী রাহমাতাল লিল আলামিন এর কথা তিনি উম্মতের কাছে এমন ভাবে তুলে ধরছেন। তিনি বলেন, আমি তোমাদেরকে এমন একজন রাসূলের সুসংবাদকারী যিনি আমার পরেই আসবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যিনি কি আমার পরেই আসবেন, তার নাম হলো আহমদ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী হযরত ঈসা আলাইহিস সালাম বলেন, আমার পরে একজন নবী আসবেন মিন বাদি, আমার পরে আসবেন, তিনার নাম হলো ইসমুহু আহমদ। তিনি বলছেন ওই নবীর নাম হলো আহমদ। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বলবেন, হুজুর আমাদের নবীর নাম তো আহমদ না, আমরা তো জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তো শুধু একটাই জানি, আমার নবীর একটা নাম না রে, আমার নবীর অসংখ্য নাম মোবারক আমার আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ করে। এই ব্যাপারে আলোচনা করতে গেলে অনেক সময়ের ব্যাপার। আমার নবীজির নাম শুধু মুহাম্মদই না, আমার নবীজির নাম ছিল আসমানে আহমদ। জোরে বলেন সুবহানাল্লাহ। আসমানে নবীজিকে আহমদ নামে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকা হতো। তো নবীজির আসমানের নাম কি? আহমদ। জোরে বলেন সুবহানাল্লাহ। আর মুহাম্মদ শব্দের নাম, এই মুহাম্মদ এই নামটা জমিনের জন্য আমার আল্লাহ দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মা আমেনা স্বপ্নে দেখেছেন, নবীজির দাদাদান স্বপ্নে দেখেছেন। ইতিহাস পড়ো না মাওলানা, খালি ভুল বলো যে আমরা বেদাত করছি, আমরা এই করছি সেই করছি। নবীজির নামটা তো পৃথিবীর কেউ রাখে নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার যখন মা আমেনাকে এবং নবীজির দাদাজানকে স্বপ্নে দেখাইলেন, এই নাতির নাম রাখো মুহাম্মদ, মা আমেনাকে স্বপ্নে দেখাইলেন এই সন্তানের নাম রাখো মুহাম্মদ, তখন নবীজির নাম
রাখা হলো মুহাম্মদ। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আর কেউ দেয় না, আল্লাহ প্রদত্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নের মাধ্যমে এই নাম রাখার জন্য বলা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর প্রশংসা করতেন না আপনি? নবীর প্রশংসা করতেন না? সমস্যা নাই, লেখাপড়া যদি 2 কলম করে থাকেন তো মুহাম্মদ শব্দের নামটা আপনি বর্তমানে গুগলে সার্চ দেন, ডিকশনারিতে খুঁজেন মুহাম্মদ শব্দের এই নামের অর্থ কি। এমন এক নাম আল্লাহ দিয়েছেন যে নামের অর্থই হলো সব চাইতে প্রশংসিত। জোরে বলেন সুবহানাল্লাহ। জিনার মতো প্রশংসিত আল্লাহর জগতে আর কেউ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। চরম প্রশংসিত আমার নবীজি। এই নবীজির নাম মুহাম্মদ শব্দের অর্থই হলো তিনি প্রশংসিত, এমন প্রশংসিত আল্লাহর সৃষ্টি জগতে আর কেউ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। জিনার নামের অর্থই বলে যে তিনি প্রশংসিত, তো তিনার প্রশংসা করতাম না, সলিমুদ্দিনের ফ্লাক কলিমুদ্দিনের প্রশংসা করব? মুসলমান ইমান 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 বড় দামি জিনিস, ইমান বড় দামি জিনিস। ইমান যদি নষ্ট হয়ে যায় এই জীবনের কোনো দাম নাই, ঠিক কিনা? এই জন্য ইমান নষ্ট করা যাবে না। ঈসা আলাইহিস সালাম বলছেন আমার পরে যেই নবী আসবেন খাতামিন নবিয়িনা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইনদা উম্মতিহি ফারিহাম বিকওলিহি মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। তিনি তিনার উম্মতের কাছে বড় খুশি হয়ে আনন্দের সাথে বলছেন, ও আমার উম্মতেরা শোনো, ও আমার উম্মতেরা শোনো, আমার পরে এমন একজন নবী আসতেছেন যিনি হলো সুসংবাদ দানকারী। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি বলছেন আমি তোমাদেরকে এমন এক রাসূলের সুসংবাদকারী, আমি এমন এক রাসূলের সুসংবাদ তোমাদেরকে দেব যিনি আমার পরে দুনিয়াতে আসবেন, আর যিনার নাম হলো আহমদ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আহমদ শব্দের অর্থ কি জানেন? নবীজির এই আহমদ শব্দের নামের অর্থ কি? নবীজির নাম তো আসমানে আহমদ। কেন আহমদ রাখা হয়েছে জানেন? আমার নবীজি যে পরিমাণে আল্লাহর প্রশংসা করেছেন, আল্লাহ যাহা কিছু সৃষ্টি করেছেন তার কোন সৃষ্টি নবীজির মতো আল্লাহর প্রশংসা করতে পারে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আহমদ নামটা নবীর আল্লাহ দিয়েছেন, যে আহমদ নামের অর্থ হলো সর্বাধিক প্রশংসাকারী। জোরে বলেন সুবহানাল্লাহ। যিনি আল্লাহর সবচেয়ে বেশি প্রশংসা করছেন। সুবহানাল্লাহ কন্যা। আমার নবী সর্বগুণে গুণান্বিত। আমি এই ক্ষুদ্র জ্ঞানে আর এই জবানে আমার মতো নগণ্য মানুষ আপনাদেরকে কেমনে বুঝাবো? নবীর বিরোধিতা করার আগে সাবধান, চিন্তা করো, 100 বার, 1000 বার, লাখো কোটি বার চিন্তা করে কথা বলো। কারণ তুমি দুনিয়ার কোন সাধারণ মানুষের বিরোধিতা করছো না, তুমি দুনিয়ার কোন সাধারণ মানুষের ব্যাপারে মন্তব্য করছো না। যিনি হলেন রাহমাতাল লিল আলামিন, যিনি হলেন দুজাহানের বাদশা নবী, যিনি হলেন নবীদের নবী। জোরে কোন সুবহানাল্লাহ। আরে আমার নবীজি রে, নবী বলে স্বীকৃতি দেওয়ার কারণে অন্যান্য নবীরা নবী হয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। বলবেন হুজুর এটা একটু অতিরিক্ত বলে ফেললেন না, একটু বাড়াবাড়ি করে ফেললেন না? আমার নবীরে নবী বলে স্বীকৃতি দেওয়ার কারণে অন্যান্যদেরকে নবী বানাইছে, একটু বাড়াবাড়ি করলেন না? আর শুনেন সূরা আলে ইমরান আয়াত নাম্বার 81। আয়াত নাম্বার কত? আয়াত নাম্বার 81। আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُمْ জোরে কইতেন আল্লাহু আকবার। آتَيْتُكُمْ مِنْ كِتَابٍ وَحِكْمَةٍ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন আমার নবীজির এই যে নবীজির আগমনের কথাটা আমার স্বয়ং রব্বুল আলামিন বলছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রূহের জগতে 2টা মিটিং করছেন। কয়টা? কথা বলেন কয়টা মিটিং? রূহের জগতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা মিটিং করেছেন। একটা মিটিং করেছেন সকলকে নিয়ে, আপনি আমিও ছিলাম রূহের জগতে।
আর আরেকটা মিটিং হয়েছে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র জিনাদেরকে আমার আল্লাহ নবী রাসূল হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন, স্পেশাল মিটিং। সেই মিটিংয়ে আপনি আমি ছিলাম না। আমার আল্লাহ দুনিয়াতে যত নবী রাসূল প্রেরণ করেছেন সবাই সেদিন ছিল। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। তো সমস্ত নবী রাসূলরা যে ছিল, তা আমার আল্লাহ বলছেন ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নবী, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন স্মরণ করুন যখন আল্লাহ পাক রব্বুল আলামিন নবীগণদের থেকে অঙ্গীকার নিচ্ছে, অঙ্গীকার, জোরে বলেন সুবহানাল্লাহ। যেই দিবসকে, যেই মিটিংকে বলা হয় অঙ্গীকারের দিবস বা অঙ্গীকার নেওয়ার মিটিং, জোরে বলেন সুবহানাল্লাহ। অঙ্গীকার নিয়েছেন আল্লাহ, মিসাকান নবী, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন রূহের জগতে সমস্ত নবীদের রূহগুলোকে একত্রিত করে জিনাদেরকে নবী এবং রাসূল আমার আল্লাহ বানিয়েছেন। সেই দিনের কথা আল্লাহ বলছেন ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নবী, যেদিন নবীদেরকে নিয়ে আমার আল্লাহ মিটিং করলেন। মিসাক অর্থাৎ অঙ্গীকার নিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ অঙ্গীকার কি নিলেন? আল্লাহ বলেন লামা আতাইতুকুম মিন কিতাব, আল্লাহু আকবার বলেন, ওয়া হিকমাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে কিতাব এবং হিকমত দেব। কথা ভালো করে বোঝেন। আল্লাহ কয় নবীরা, ও আমার নবী এবং রাসূলেরা শোনো, আমি তোমাদেরকে কিতাব এবং হিকমত প্রদান করব। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা বলার পর আল্লাহ বলছেন সুম্মা জাআকুম রাসূলুন, অতঃপর আমার একজন রাসূল তোমাদের মাঝে আগমন করবেন। আমার একজন রাসূল আসবেন যিনি তোমাদের সাথে যা রয়েছে তার সত্যায়ন করবে। মুসাদ্দিকাল লিমা মাআকুম লা তুমিনুন্না বিহি। আমার আল্লাহ কয় ও নবীরা, তোমরা আমার ওই নবীর উপরে ঈমান আনো। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। তোমরা ওই নবীর উপরে ঈমান আনবে, আমি তোমাদেরকে কিতাবও দেব, হিকমতও দেব। তবে আমি যে নবী প্রেরণ করব ওই নবীর উপরে তোমরা ঈমান আনবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি এসে, তুমি যে নবী, আমি যে পাঠাইলাম তোমাকে নবী হিসাবে দুনিয়ায়, তুমি যে নবী এবং তোমার উপরে যে আমি আল্লাহ কিতাব নাজিল করলাম, ওই কিতাব এবং তোমাকে সত্যায়ন করবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কয় এই যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম ওই নবীর উপর তোমরা কি করবা? ঈমান আনবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ালা তানসুরুন্নাহ, আমার আল্লাহ কয় তোমরা তাকে সাহায্য করবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে কিন্তু আয়াত শেষ হয় নাই। ক্বালা আআকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি। আল্লাহু আকবার। সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াতটা অনেক লম্বা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে আরো বলে দিলেন, আরো জানাই দিলেন, আমি আল্লাহ তোমাদের কাছে জানতে চাই। আল্লাহ বলেন তোমরা কি সেটা স্বীকার করছো? আমি যে তোমাদের মাঝে রাসূল প্রেরণ করব, ওই রাসূলকে রাসূল হিসেবে তোমরা কি তার উপরে ঈমান আনবে? সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন ক্বালা আআকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের থেকে জানতে চাই তোমরা কি এটা স্বীকার করছো যে এর উপর ঈমান আনার যে প্রতিশ্রুতি এটা কি তোমরা দিচ্ছ? বলেন না সুবহানাল্লাহ। মিটিংটা না কাদেরকে নিয়ে? মিটিংটা কাদেরকে নিয়ে? নবীদেরকে নিয়ে মিটিং। আমার আল্লাহ তো নবীরা তোমরা কি আমার নবীর উপরে ঈমান আনবে, আমার নবীকে সাহায্য করবে, এটা অঙ্গীকার করছো, স্বীকার করছো? সুবহানাল্লাহ করুন, আর যখন সুবহানাল্লাহ। এবার সমস্ত নবীরা উত্তর দিল ক্বালু আকরারনা। যখন সুবহানাল্লাহ, সমস্ত নবীরা সেদিন এক বাক্যে উচ্চারণ করলো আমরা স্বীকার করলাম, আমরা ওই নবী, যেই নবীর কথা আপনি বলছেন ওই নবীর উপরে ঈমান আনবো, ওই নবীকে আমাদের সময় যদি আসে আমরা সাহায্য করব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সাহায্য বলতে আপনি আমি যেরকম ফকির মিসকিন রাস্তার মধ্যে হাত পাতে আমার কিছু টাকা সাহায্য দাও, সাহায্য
সাহায্য বলতে আমরা এরকম বুঝি, মনের সাহায্য টাকা পয়সা লাগবে না রে বন্ধু, না। মনে করেন একজন নবী দুনিয়াতে আছেন, আল্লাহ পাঠাইছেন, উনি যদি আল্লাহর নবী দুনিয়া আসলে উনি যদি বলেন না ইনি আখিরি নবী, সর্বশ্রেষ্ঠ নবী, এই যে সহযোগিতাটা করলো, হক কথাটা বললো, এটা তো সহযোগিতা। যেরকম সুবহানাল্লাহ, নবীদের সহযোগিতার প্রয়োজন নাই, কিন্তু আল্লাহ অঙ্গীকার নিয়েছেন। আল্লাহ বলেছেন ঈমান কি আনো, তোমরা কি স্বীকার করছো, অঙ্গীকার করছো যে তার উপরে আমার ওই রাসূলের উপরে ঈমান আনবে এবং সহযোগিতা করবে। সুবহানাল্লাহ কর না। সমস্ত নবীদের রূহু সেদিন বলেছিল ক্বালু আকরারনা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কথার সাথে সমস্ত নবীরা বললেন আমরা স্বীকার করলাম, আপনি যাহা চাইছেন এগুলো স্বীকার করলাম। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কয় তাইলে আমি তোমাদেরকে নবী এবং রাসূল হিসেবে কবুল করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ কয় ও আমার নবী রাসূলেরা, তোমরা নিজেরাও সাক্ষী থাকো, তোমরা সাক্ষী থাকো এবং আমি তোমাদের সাথে সাক্ষী রইলাম, তোমরা যে অঙ্গীকার করলা। সুবহানাল্লাহ। আল্লাহ কয় নবীরা শোনো শোনো রে, আমি আল্লাহ সাক্ষী রইলাম, তোমরা যে এখন স্বীকারোক্তি দিলা, তোমরা যে স্বীকার করলাম, মেনে নিলা আমার নবীরে, আমি আল্লাহ সাক্ষী, সাথে তোমরাও একে অপরে কি থাকো, সাক্ষী থাকো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীকে নবী হিসেবে মানার হিসেবে সমস্ত নবী এবং রাসূলদেরকে দুনিয়ায় প্রেরণ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আরে নবীর মর্যাদা এখনো বুঝো না, তো না বুঝলে তো আমার কিছু করার নেই। এমন নবী পেয়েছি, ওই নবী পাওয়ার পরে যদি নবীর মর্যাদা না বুঝি, তাহলে এগুলো তো আমার বানানো কথা না। আমার বানানো কথা যদি বলেন যে হুজুর গত জুমায় আলোচনা করলেন, এই জুমায় করলেন, আমি তো আমার বাপ দাদার কিসা করতেছি না, কোরআন হাদিসের আলোচনা করছি। আপনি যদি কোন যে মজা লাগে না, তাহলে আপনার ঈমান থাকবে না। কেন থাকবে না? আমি কোরআনের কথা বলছি, হাদিসের কথা বলছি। কোরআন এবং হাদিসের কথা যদি কারো কাছে মজা না লাগে, তাহলে তার ঈমানের মধ্যে কি জন্ডিস। কথা কেন? ঈমানের মধ্যে কি জন্ডিস। এটা নবীর ব্যাপারে হোক, এটা আসমান সম্পর্কে হোক, এটা জমিন সম্পর্কে হোক, এটা মৃত্যু সম্পর্কে হোক, আল্লাহর সৃষ্টি জগতের কোনো কিছু নিয়ে যদি আল্লাহ বলেন কোরআনে এবং হাদিসে, আর সেই আলোচনা যদি কোনো মানুষের সামনে করা হয়, আর ওই মানুষ যদি অসন্তুষ্ট প্রকাশ করে, তাহলে সাথে সাথে তার ঈমান নষ্ট হয়ে। কথা বুঝতে পারছি? একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। জয় যদি মোর তন জানো, এতে নাই মোর ভাবনা, যতদিন থাকবে প্রাণ, দয়ালে নবীকে ভুলবো না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে কোরআন দ্বারা প্রমাণিত হলো নবীকে নবী হিসাবে মানার স্বীকৃতি আমার আল্লাহ সমস্ত নবী এবং রাসূল থেকে আমার আল্লাহ সে রূহের জগতে নিয়েছেন। প্রমাণ হলো কোরআন সূরা আলে ইমরান 81 নম্বর আয়াত। যেরকম সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এখন প্রশ্ন হলো, আল্লাহ তো বলল হাবিব ও আমার নবীরা ও আমার বন্ধুরা শোনো, তোমাদের সময় যদি আমার নবী আসে, তোমরা তোমাদের নবুয়ত ছেড়ে দিয়া নবুয়তের দপ্তরের পদ থেকে সরে গিয়া আমার নবীরে মানবা, নবীকে সাহায্য করবা, নবীর প্রতি ঈমান আনবা। এই স্বীকারোক্তি সবাই দিল। এখন প্রশ্ন হলো, আমার নবী তো কোনো নবী এবং রাসূলের জমানায় আসেন নাই। সুবহানাল্লাহ কোন নবীজিকে জিজ্ঞেস করা হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আল্লাহ তো আপনার ইখতিয়ার দিয়েছেন, যে কোনো নবীর সময় আপনি চাইলে আসতে পারতেন, আসেন নাই কেন? সুবহানাল্লাহ কোন না। আমার নবী রাহমাতাল লিল আলামিন, আমার নবী কারো মনে কষ্ট দিতে চায় না। এজন্য অন্যান্য নবীদের সময় যদি আসে, তাহলে তাদের নবুয়তের দপ্তরের কাতার ছেড়ে দিয়ে, সহজ করে বলছি আপনার বোঝার জন্য, মনে করেন আমি আজকে আসবো না, আপনাদের এই মসজিদের জন্য আমি খতিব, আপনারা দায়িত্ব দিয়েছেন, আল্লাহর তরফ থেকে হুকুম এসেছে, ঠিক না বলেন? এখন আমি আসবো না, দায়িত্ব পাইল কে?
ইমাম সাহেব হুজুর, কোনো কারণে আমি আইসা করলাম, উনি কি আর এই জায়গায় থাকবে? আমি বলার হুজুর চলে আসছে, ঠিক আছে। এই কথাটা কি বুঝে? এই অঙ্গীকারটাই মানে এরকম তো না, মানে এটা তো আবার বেয়াদবিনী হয়ে যায়। আমি আল্লাহর কাছে মাপ চাই, নবীদের ব্যাপারে কথা বলতে সাবধান। আমার আমল কম হতে পারে, আমার নামাজ রোজা জিকির ফিকির ইবাদত বন্দেগীতে কম হতে পারে, কিন্তু রাসূলুল্লাহর শানে বেয়াদবি করে আমি আমার ঈমান নষ্ট করতে চাই না। আপনারা স্বাভাবিকভাবে একটা জিনিস বোঝার জন্য এটা বলছি, আবার এটার সাথে ওইটাকে মিলিয়েন না, তাইলেও ঈমান চলে যাবে। কথা কয় না, ঠিক না বলেন? অন্যান্য নবীদের থেকে এই অঙ্গীকার নিয়েছেন, আপনি আপনার নবুয়তের দপ্তর থেকে সরে গিয়ে আমার নবীর উপর ঈমান আনবেন, নবীকে সহযোগিতা করবেন। বলবেন না আমি তো নবী, আবার উনি আবার কে, এটা বলবেন না। বলবেন কি হ্যাঁ তিনি আখিরি নবী, তিনি সর্বশ্রেষ্ঠ নবী, তিনার উপরে আমিও ঈমান আনলাম। যেরকম সুবহানাল্লাহ। সমস্ত নবীদের থেকে এই অঙ্গীকার নেওয়ার পরেও ইয়া রাসূলুল্লাহ আপনি কেন আসলেন না কোন নবীর আমলে? আমার নবী কয় আমি যদি আসি, অন্যান্য নবীরা তো তাদের নবুয়তের দপ্তর ছেড়ে দিয়ে আমি নবীর উপরে ঈমান আনবে, তাহলে তার মনে কষ্ট হইতে পারে যে আমার সময় নবী আসে, আমি তো নবী ছিলাম। আল্লাহু আকবার বলেন। আমার প্রতি ঈমান আনতে হবে, আমার উম্মত হয়ে যাবে। সেজন্য আল্লাহর নবী দুজাহানের বাদশাহ নবীর ইখতিয়ার থাকার পরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন নবী কিংবা রাসূলের জামানায় তিনি আসেন নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি সর্বশেষ নবী, আখিরি নবী, তিনি এজন্য সর্বশেষে এসেছেন। কোন নবী রাসূলের জামানায় তিনি আসেন নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই যে আল্লাহ নবী যেদিন দুনিয়াতে তাশরীফ এনেছেন রবিউল আউয়াল শরীফের 12 তারিখ সোমবার, না দিন না রাত, সুবহে সাদিকের সময় রাত্র আল্লাহর সঙ্গে কথা বলে, দিন আল্লাহর সঙ্গে কথা বলে। আল্লাহ তুমি তোমার বন্ধু নবীরে দুনিয়ায় পাঠাইবা, আমি দিনের মধ্যে পাঠাও। রাত্র বলে না, আমি রাতের মধ্যে পাঠাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিদ্ধান্ত নিলেন দিনেও পাঠাবো না, রাতেও পাঠাবো না। দিন এবং রাতের মানে এমন একটা মুহূর্তে পাঠাবো, না দিন না রাত, রাত্র শেষ দিন শুরু, সুবহে সাদিক, রাত্র শেষ হয়ে গেল দিন শুরু, এমন একটা সময় পাঠিয়েছেন। দিনেরও ঝগড়া নাই, রাত্রেরও ঝগড়া নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বলবেন হুজুর দিন কি কথা বলতে পারে, রাত্রি কি কথা বলতে পারে? আরে বোকার দল, আমার সঙ্গে তো কথা বলে নাই, বলেছে রবের সঙ্গে। দিন তো সৃষ্টি করেছেন আল্লাহ, রাত্র তো দিয়েছেন আল্লাহ। আল্লাহর সৃষ্টি জগতের সকল কিছু মাবুদের সঙ্গে কথা বলানোর অধিকার ক্ষমতা আল্লাহ দিলে কথা বলতে পারেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। অসংখ্য প্রমাণ আছে, এরকম অসংখ্য প্রমাণ আছে, বুঝেন নাই? আপনার স্বাভাবিক সেন্স, ইব্রাহিম আলাইহিস সালাম যদি সেই পাখি টুকরা টুকরা করে, ঘটনা বলতে গেলে অনেক সময়ের ব্যাপার, পাখি টুকরা টুকরা করার পরে যদি বলতে পারে আল্লাহর হুকুমে কি হও, জীবিত হয়ে যাও। ঈসা আলাইহিস সালামের সময় যদি শত শত বছরের মৃত মানুষের কবরের পাশে দাঁড়িয়ে যদি বলে কুম বিইজনিল্লাহ, বলতে দেরি, যত শত বছর আগেই মানুষ মরে গিয়ে থাকুক না কেন, ওই গুরুস্থানের মানুষ সাথে সাথে জীবিত হয়ে যেত। সুবহানাল্লাহ। বলেন মরা মানুষ কি কথা বলে? এটা তো তোমার স্বাভাবিক চিন্তাধারা। আমার আল্লাহ দিয়েছেন ঈসা আলাইহিস সালামকে এই ক্ষমতা। জোরে বলেন সুবহানাল্লাহ। মরা মানুষ কথা বলে না, মরা মানুষ আপনার হুকুমে জিন্দাও হবে না। আপনি দিন কি দিন, রাত কি রাত কোন কবরের পাশে দাঁড়িয়ে যদি কোরআন পড়েন, হাদিস পড়েন, অনেক বড় বুজুর্গও হয়ে যান, আপনি যদি বলেন ওঠেন কবর থেকে, উঠবে? কথা কোনা উঠবে? কিন্তু আমার আল্লাহর যদি হুকুম থাকে তাহলে উঠবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো দিন কথা বলেছেন, রাত্র কথা বলেছেন, আপনার আমার জ্ঞানে ধরবে না, কিন্তু কথা এরকমই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।